কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ প্লেয়ার এভার টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ। ইয়েস, আপনারা ভুল শুনতেছেন, আপনারা ঠিক শুনতেছেন। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত যে পারফরমেন্স গেছে তার 3টা বিশ্বকাপে, 2018 বিশ্বকাপ বলেন, 2022 বিশ্বকাপ বলেন, এবং হচ্ছে ইভেন ইন্ডিয়ান 2026 বিশ্বকাপের কথা বলেন, 3টা বিশ্বকাপ মিলিয়ে তার যে পারফরমেন্স ছিল, 3টা বিশ্বকাপে তার পারফরমেন্স অসাধারণ ছিল। 3টা বিশ্বকাপ মিলে সে 20টার বেশি 20টা গোল স্কোর করছে, এবং হচ্ছে এর মধ্যে তার ওয়ার্ল্ড কাপে একটা হ্যাটট্রিক ছিল ফাইনালে, লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। তো তার যদি আপনার চিন্তা করেন তার কথা, তার ওয়ার্ল্ড কাপ বিগ ম্যাচে স্টেপ আপ করার কথা, বিগ টিমের এগেনস্টে পারফর্ম করার কথা, সে সবসময় ফ্রান্সের হয়ে আগে আসছে, ওয়ার্ল্ড কাপে পারফর্ম করে গেছে কন্টিনিউয়াসলি, এবং এমন পারফর্ম করতে আমরা আগে ইতিহাসে কখনো খুবই কম দেখছি, বাচ্চা দেখি নেই বলতে গেলে আমাদের যুগে। তো এইসব যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতেই পারি যে কিলিয়ান এমবাপ্পে এবার বিশ্বকাপের বলেন বা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার। তো আমরা যদি তার স্ট্যাটটা দেখি, সে হচ্ছে আপনার 2018 রাশিয়ার বিশ্বকাপে আপনার 60টা ম্যাচে হচ্ছে 4টা গোল পাইছে, আর গত 2022 কাতার বিশ্বকাপে হচ্ছে সে আপনার 60টা অ্যাপিয়ারেন্স 8টা গোল পাইছে, এবং এই বিশ্বকাপ সে 8টার উপরে গোল করে ফেলছে। কালকে হচ্ছে সে তো এইসব মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে বলাই যায় সে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে বেস্ট স্ট্রাইকার বা হচ্ছে বেস্ট ফ্রন্ট প্লেয়ার বলতে পারেন। তো আমরা যদি কালকের ম্যাচের কথা বলি, কালকে হচ্ছে ফ্রান্স ভার্সেস মরক্কো খেলা হয়েছে, যে খেলায় আমরা দেখছি যে হচ্ছে ফ্রান্স 2-0 গোলে জিতে গেছে। তো ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্সের যে কালকে স্কোয়াডটা থেকে শুরু করি, যে তাদের লাইন আপটা কী ছিল, তো তাদের ফার্স্ট হাফে লাইন আপ থেকে শুরু করলে আমরা যদি ফ্রন্ট লাইন থেকে শুরু করি, দেখবেন লেফট হ্যান্ড সাইডে ছিল ডেজারে ডুয়ে, মিডলে ছিল ওলিজে নাম্বার 10 পজিশনে, আর হচ্ছে আপনার ডেম্বেলে ছিল রাইট উইং সাইডে। আর যদি এমবাপ্পের কথা বলি, এমবাপ্পে ছিল ফ্রন্ট লাইনে একদম ফ্রন্টের নাম্বার 9 পজিশনে। বাট হচ্ছে তারা কিন্তু তাদের মাঝখানে পজিশনগুলো ইন্টারচেঞ্জ করে বারবারই, যাতে হচ্ছে ডিফেন্ডারগুলো ঠিকভাবে ট্র্যাক না করতে পারে, তাদের মধ্যে ফ্লুইডিটিটা অনেক ভালো কাজ করে। আর যদি আমরা বলি তাদের কালকের ম্যাচের স্টার্টের কথা বা হচ্ছে তাদের ফরমেশনের কথা, 4-3-3 ফ্রান্স স্টার্ট করছে, বা হচ্ছে 4-2-4-এ তারা শিফট করছে গেমগুলো। বাট মরক্কোর কথা বললে, মরক্কো হচ্ছে গেমের শুরু থেকেই তারা হচ্ছে লো ব্লকে রাখার ট্রাই করছে, মিডফিল্ডার আর হচ্ছে ডিফেন্ডিং লাইনডারে হচ্ছে তারা ক্লোজ রাখছে, কম্প্যাক্ট রাখছে, যাতে মাঝখানে খুব বেশি একটা স্পেস ক্রিয়েট না হয়। কারণ স্পেস ক্রিয়েট করলে মাঝখানে দেখবেন আপনার ফ্রান্সের যে ফ্রন্ট লাইনগুলো আছে, ফ্রন্ট লাইনের প্লেয়ারগুলো আছে, তারা কিন্তু স্পেসগুলো ভালোভাবে আপনার এক্সপ্লয়েট করতে পারে, এবং ওইখান থেকে চান্স পেলে তারা গোলও করতে সক্ষম। তো তাদের এই ডিফেন্সিভ তারা স্ট্রংটা রেখে কাউন্টারে গোলটা ট্রাই করছে। ইভেন যদি আমরা আগের ম্যাচটার কথা বলি, মরক্কো হচ্ছে ফার্স্ট হাফে তারা হচ্ছে গেমটারে স্লো ডাউন করে রাখে, ডিফেন্ড করে, সেকেন্ড হাফে যারা কাউন্টারে অ্যাটাক করা ট্রাই করে। বাট কালকের ম্যাচে আমরা দেখছি ফার্স্টের দিকে তারা কয়েকটা চান্স পাইছে ভালো কাউন্টার অ্যাটাক করার, বাট তারা হচ্ছে কমিট করে নেই, কারণ তাদের আইডিয়াটা এটা ছিল যে কারণ তারা অ্যাটাক করে কিন্তু আপনার রাইট ব্যাক আর লেফট ব্যাকের মাধ্যমে, হ্যাঁ, যে কোনো একটা সাইডে লেফট ব্যাক আর রাইট ব্যাক আপনার হচ্ছে যখন থাকে মানে ভার্টিক্যালি ওপেন হয় কোনো টিম বা হচ্ছে কাউন্টার অ্যাটাকের টাইম আসে, তখন কিন্তু দেখবেন রাইট ব্যাক বা লেফট ব্যাক হচ্ছে আপনার একটা স্পিন দেয়, আর হচ্ছে একটা স্পেসে সার্টেন স্পেসে এক্সপ্লয়েট করে গোল দেওয়ার ট্রাই করে, বা হচ্ছে ডিফেন্ডার ট্র্যাক ডাউন করে। বাট কালকে হচ্ছে তারা রাইট ব্যাক লেফট ব্যাক দুইটারে হচ্ছে ডিফেন্স লাইনে ক্লোজ রাখছে, যাতে তারা ডিফেন্সিভলি হচ্ছে তারা এক্সপ্লয়েট না হয়, এবং হচ্ছে এইটা করতে যে তারা হচ্ছে তাদের অ্যাটাকিং যে থ্রেটটা ছিল ওইটা হচ্ছে তারা কালকে হারিয়ে ফেলছে। এবং তারা আমরা দেখছি দুই একটা চান্স পেয়ে তাদের ফ্রন্ট লাইনের দুই একটা প্লেয়ার যখন বল কাউন্টারে নিয়ে গেছে, উপরে কোনো প্লেয়ার নেই যে সে পাস দিবে বা হচ্ছে একটা শট নিয়ে একটা স্পেস ক্রিয়েট করে দেবে তার জন্য। এর জন্য তো কালকে দেখছি তারা খুব ভালো একটা করতে পারেনি। বাট সামহাও তারা আমাদের দেখছি কিলিয়ান এমবাপ্পে ফার্স্ট হাফে একটা পেনাল্টি পাইছে যেটা মিস করছে। তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি বলেন বা হচ্ছে একটা প্রশ্ন উঠছিল কালকে, বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা সাধারণত দেখে থাকি যে একটা প্লেয়ার পেনাল্টি পাইলে হচ্ছে রেফারি কল করার পরেই হচ্ছে যে পেনাল্টি নেবে সে হচ্ছে স্পটে যে বলটা বসায়, আর হচ্ছে যে পেনাল্টি নেবে সে তখনই অ্যারাইভ করে, এর আগে অন্য প্লেয়ার বল হোল্ড রাখে বা অন্য প্লেয়ার বলটা সেভ রাখে। তো কালকে এটা হচ্ছে রেফারি একটা মিসকমিউনিকেশন বলেন বা হচ্ছে অন্য কিছু করেন। তো কালকে রেফারি হচ্ছে ভিআরের সাথে কমিউনিকেশন করতে করতে প্লেয়ারে বলে দিচ্ছে যে তুমি পেনাল্টি নিতে পারো, তোমার পেনাল্টি কনফার্ম হয়ে গেছে, বাট চেকটা অনগোয়িং ছিল। তো কিলিয়ান এমবাপ্পে ওই স্পটে পেনাল্টি নেওয়ার যাওয়ার পরে কিন্তু অনেকটা সময় গেছে, এবং আমরা জানি ওয়ার্ল্ড কাপের যে প্রেশারটা থাকে এটা ডিফারেন্ট লেভেলের একটা প্রেশার থাকে, ডিফারেন্ট লেভেলের অ্যালটিটিউড থাকে প্রেশারে। তো হচ্ছে এইসব মিলিয়ে আমরা দেখছি কালকে যে কিলিয়ান এমবাপ্পের যে ফার্স্ট পেনাল্টিটা ছিল এটা সে মিস করে। এবং যদি বোনোর কথা বলি, বোনো কিন্তু আপনার পেনাল্টিটা একদম অসাধারণ সেভ দিছে। সে হচ্ছে এখন পর্যন্ত তার ওয়ার্ল্ড কাপের সে হচ্ছে 9টা পেনাল্টি হচ্ছে কনসিড করছে, 9টা পেনাল্টি ফেস করছে, এবং সে 9টা পেনাল্টির মধ্যে আমাদের 2টা গোল কনসিড করছে, যেটা হচ্ছে একটা গোলকিপার জন্য হিউজ একটা স্ট্যাট।
তো বুনো পারফরমেন্স অসাধারণ যাইতেছে। আর যদি আমরা বলি এমবাপ্পের কথা, এমবাপ্পে কিন্তু ফার্স্ট হাফে কোনো গোল না পেলে সেকেন্ড হাফে আমরা 60 মিনিটের দিকে তার একটা গোল দেখছি। সে কিন্তু আপনার বক্সের শুরুর দিক থেকে একটা শট নিয়েছে হুইপ করে রাইট লেগ দিয়ে, অসাধারণ একটা গোল ছিল। আর হচ্ছে 66 মিনিটে ডেম্বেলে একটা গোল করছে। ডেম্বেলের গোলটা যদি আমরা কথা বলি, 66 মিনিটের গোলটা, সে হচ্ছে কাউন্টার অ্যাটাকিংয়ে যাওয়ার সময় বা হচ্ছে ভার্টিক্যালি যখন হচ্ছে মোরক্কো ওপেন হয় অ্যাটাক দিতে, যখন মোরক্কো কিন্তু সেকেন্ড হাফে ভালোই পজিশন রাখছে, মোমেন্টাম তাদের দিকে অনেকটাই ছিল। তো সেটা আমরা যদি দেখি তারা হচ্ছে যখন ডেমেবেল তাদের ডিফেন্সিভের পিছনে, ডিফেন্স লাইনের পিছনে যে স্পেসটা এক্সপ্লয়েট করতে গেছে, তখন ডিফেন্ডার যে সামনে ডিফেন্ডার ছিল মোরক্কোর, সে ভাবছে লেফট সাইডে হচ্ছে আপনার বলটা পাস করে দিবে আপনার ডেম্বেলে, বাট ডেম্বেলে বলটা পাস করে নেই। এখন যখন হচ্ছে এই পাসটা ব্লক করতে গেছে আপনার ডিফেন্ডারটা, তখন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ডের জন্য একটা স্পেস তৈরি হয়েছে আপনার ডেম্বেলের জন্য। সে হচ্ছে ওই স্পেসে ওই টাইমিংটা সে ইউজ করছে এবং একটা মানে খুব পাওয়ার একটা শট নেই, সে জাস্ট নেটের মধ্যে একটা বলটা সুন্দর করে পজিশন করে বলটা পাস করেছে নেটের মধ্যে, এবং গোলটা সিম্পলি অসাধারণ ছিল। হ্যাঁ, সেটা মানে যারা গেমটা দেখবেন তারা বুঝবেন আর কি, যে হচ্ছে কত ভালো গোল ছিল। আমরা যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্সের অ্যাটাক নিয়ে কথা বলে আমরা আর কি মানে আমরা প্রত্যেকটা ভিডিওতে ফ্রান্সের অ্যাটাকের কথা বলি, বাট তাদের মেন যে কনসার্নটা ছিল আমাদের, যে হচ্ছে ফ্রান্স যদি বিশ্বকাপ না জিতে বা তারা যদি কোনো ম্যাচে হেরে যায় বা হচ্ছে তাদের একটা আপসাইড হয়, তাহলে এটা হবে তাদের মিডফিল্ডের জন্য। হ্যাঁ, কারণ তাদের ডিফেন্সিভ লাইনটা কিন্তু মোটামুটি সলিড আছে, সালিবা আছে, উপমেকানো আছে, তারা কিন্তু সলিড পারফরমেন্স দিতেছে এই বিশ্বকাপেও। রাইট ব্যাকে কুন্ডে আছে, সে হচ্ছে ফর্মটাকে রিগেন করছে। লেফট ব্যাকে হার্নান্ডেজ বাজারের জায়গায় এবার খেলতেছে আপনার হচ্ছে ডিগনে কিন্তু আপনার হচ্ছে ভালো মেনটেন করতেছে তার পারফরমেন্স লেভেলটা। বাট মিডফিল্ডে আমাদের যত কনসার্ন ছিল, বাট হচ্ছে আমরা দেখতেছি এবার সোয়ামিনের জায়গায় এখন দেখতেছি মেইন গেমগুলোতে এসে র্যাবিওটা হচ্ছে কোনের স্টার্ট করাইতে আছে। আমরা যদি তাদের স্ট্যাটগুলো দেখি এই ম্যাচে, এবার দেখবেন রাইবেট কিন্তু আপনার লেফট হ্যান্ড সাইডে ডিফট করে যায় মিডফিল্ড থেকে, যাতে হচ্ছে সে ডুই আর এমবাপ্পের যে বলগুলো আছে, লুজ বলগুলো আছে, সেগুলো সে রিকভার করতে পারে। এটা হচ্ছে ডিসেম্বর একটা ভালো একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, যে সে একটা পিভিটি না, যে ডাবল পিভিটি গেছে এবং দুইটা ডিফেন্সিভ পিভিটি রাখছে, তাদের হচ্ছে বল রিকভারি ভালো করতে পারে। এটা হচ্ছে তার একটা তার কমপ্লিমেন্ট দেওয়ার সুযোগ। এবং এইটার এসে যদি দেখি র্যাবিট গেছে আপনার লেফট হ্যান্ড সাইডে, যে তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটগুলো দেখবেন যে সে 7টা কন্ট্রিবিউট করছে। তার 3টা ব্লক ছিল, 3টা হেডেড ক্লিয়ারেন্স ছিল, তার গ্রাউন্ড ডিউরেন্স ছিল রেট ছিল 50%, এরিয়াল ডিউরেন্স ছিল 100%। এইসব মিলে যদি বলেন তার পারফরমেন্স সলিড ছিল। তার পাশাপাশি কোণের কথা বলে দেখবেন, কোলে হচ্ছে আপনার রাইট সাইডটা সেম কাজটাই করতেছিল, বাট হচ্ছে যেহেতু আপনার ডেম্বেলে হচ্ছে রাইট পকেট স্পেসে করে আপনার মুভমেন্ট করে, সেক্ষেত্রে হচ্ছে তার হিটম্যাপটা এখানে দেখবেন বেশি। তার যদি ডিফেন্সিভ অ্যাট্রিবিউটগুলোর কথা বলেন, তার 2টা ডিফেন্সিভ অ্যাট্রিবিউট বলেন, রিকভারি 6টা করছে। মানে সে হচ্ছে একটা সলিড ডিফেন্ডার না, যে সে হচ্ছে একটা 2টা হচ্ছে নাম্বার 8-এ ডিপেন্ড করতেছে বল রিকভারির জন্য, এবং হচ্ছে ডিফেন্সিভ অ্যাট্রিবিউশনের জন্য সে ইউজ করতে স্যালিবারে আর উপমেকানোরে, যাতে হচ্ছে স্যালিবার উপমেকানো ডিফেন্স লাইন থেকে মিডে এসে বলগুলো উইন করতে পারে গেমটা রিড করে। এই ট্যাকটিকটা একটু ডিফারেন্ট হলো, ট্যাকটিকটা কিন্তু তাদের জন্য অসাধারণভাবে ওয়ার্ক করতেছে, তারা এক্সপ্লোর করতেছে ভালোভাবে, এবং তারা এটা তাদের ফ্রন্ট লাইনের যে ডিফেন্স